যে আমার ডিরেক্টর সাজাই আনছস গ্রামে, আমার কি ডিরেক্টর লাগে নাকি আগে দেখো? আরে বেটা ডিরেক্টর লাগতেছে মানে আর বস বড় বড় ডিরেক্টর দেখি। এখন কি কই ওই যে গ্রাম্য ভাষাটা সেটা কইছ না, একটু শুদ্ধ মারবে, ইংলিশ মারবে, বুঝছ না? এই যে একটু একটু ইংলিশ মানুষকে তো বুঝাই দইব ডিরেক্টর বড় মাপের। ওই আঙ্গর যে প্ল্যানটা আছে, হ্যাঁ, এই আমরা প্রথমে এলাকার কিছু কুলাফান রূপ দেখায়া হ্যাঁ, কাছে আনবো। আচ্ছা আইনা হেগরে দিয়া টাকা পয়সা। টাকা পয়সা দেয় কি করবো তো যেটা দরকার। ও ওইটা না, আচ্ছা ওইটা তো পরে টাকা পয়সা নিলাম। নিলাম, খরচলা আছে না চালাইলাম। হ্যাঁ সেটাই। তো তুই কিন্তু শুদ্ধ কইবি। হ্যাঁ, ঢাকা থেকে। কি অবস্থা ব্রো, হাউ আর ইউ? এরকম না? হ্যাঁ এরকম কইবি। আচ্ছা তাহলে আমি ডিরেক্টর সাইজে যাই। তাড়াতাড়ি আচ্ছা দেখে ভালো বাবা। আচ্ছা ঠিক আছে, আগে যাই, বাড়িতে যাই। মাদার হলে তো আমি ফোন করে কইছি। মাদার কই? আছে বাড়িতে আছে। আরে তোর লোক তো, আমার লোক বিশ্বস্ত লোক, বিশ্বস্ত। আমার যেটা কই এটাই করবো। আরে এমন লোক দেখাইছি। চল তাহলে খেলা শুরু করি। কিরে ভাই, তোরা কোন সময় ফোন দিছিস? এতক্ষণ লাগাইতে? আমি আসলাম, আমি বাসা থেকে আসলাম। তোরা পরিচয় করাই দে, কইছিলাম না? ডিরেক্টর। আসসালামু আলাইকুম ভাই। ফিল্মের ডিরেক্টর। ভাই থাক, সালাম করতে। ভালো ছিল, সাইডে দাঁড়া। ভালো ছিল, বলবো ভাই এলাকার ভাই আমার ভাই। আপনি যদি একটু চেষ্টা করেন তাইলে কিন্তু একদম পুরো স্টার। একটু বামে, একটু ডানে, একটু উপরে উপরে, একটু নিচে যাবে। দেবো তো ভাই, আপনি তো অনেক স্টার বানাইছেন। আমার ছোট ভাইটা অনেক দিন ধরে ইচ্ছা, তার অনেক ইচ্ছা আমার ভাই। তাই নাকি? ছবিতে কাজ করব। আরে প্রতি বছর 4টা ছবি রিলিজ দিই আমি প্রতি বছরে। এই যে একটা শুটিং চলতেছে, বসে বউ কেন কথা কয় না? বউ কেন কথা কয় না? এটা শুটিং রানিং চলতেছে 3 বছর ধরে চলতেছে, এখনো শুটিং শেষ হয় না ভাই তাহলে আমাকে 6 কোটি টাকা বাজে। আমাকে দেখতে হবে ভাই তাহলে। আরে পাগল, আমি আইছি, তুই চিন্তা করিস না। তুই খালি ভাইয়ের একটু দেখাশোনাটা ঠিক মতো আমি যা কয় এভরিথিং সব যা কইবো ভাই একের 100 আছে। তুই কিন্তু বুঝছস না? চল যাবে, হিরো যাবে, সেকেন্ড হিরো ক্যারেক্টারটা যাবে। তো স্যার একটু চলেন, এখন বাড়িতে যাই, রেস্ট করি প্লিজ প্লিজ। তো এই যে ভাটপাড়ির যে বিষয়টা, এটা যাতে মানুষে যাতে না বুঝে, বুঝছস না? কারণ তোর কাছে আসসালামু আলাইকুম ভাই। ওই যে বাজেটটা, এটা আসলে আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন ভাই? ভাই ভালো আছেন? হ্যাঁ চাই, ছাড়ে দাও, ছাড়ে দাও, এই সালাম করো, সালাম করো। ছাড়ে দাও, আরো ছাড়ে দাও, বাস এখানে দাঁড়াও। স্যার এখানে বসে রয়েছে। এই মাজারুল, তুমি কি বলেন না? ওদেরকে বলছি স্যারের সামনে যদি এরকম আমার বুঝো না, থাক। চাকরি থাকবো নাকি আমার? ভুল হয়ে গেছে স্যার। থাক, আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তো হ্যাঁ মাজারুল বলো। অনেক আগ্রহ ওদের, ওরা বড় ইয়া হবে, ওরা শুটিং করবে এবং অভিনয় করার অনেক ইচ্ছা তাদের। অ্যাক্টিং করো, অ্যাক্টিং করার ইচ্ছা। তুমি সামনে আসো। নাম? আমার নাম জহির রেহান। জহির রায়হান। অ্যাক্টিং করা খুব ইচ্ছা না? জি। যাবে। এখানে নায়কের একটা 22টা ক্যারেক্টার আছে, ওইটা ওরে দেওয়া যেতে পারে। এটা স্যার আপনি যেটা বলেন, আপনি যদি এর বিষয়টা হচ্ছে মেকআপ টেকআপ বেশি লাগবে, তো একটু খরচপাতি বাইরে দেবো। একটু বাড়বে, কিন্তু যাই হোক চালায় নেওয়া যাবে। সমস্যা আমার ছবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ থাকো, এত কথা বলো না তোমরা। ভাই এত কথা বলে জানো? তো যা বলছিলাম আর কি, বসে কইছে স্যারে, মানে স্যারে জি ডিরেক্টর জি স্যার তো অলরেডি 30-40টা ছবি করছে, একটা শুটিং চলতেছে 3 বছর, 5 কোটি টাকা বাজে। বউ কেন কথা কয় না? বউ কেন কথা কয় না? এখন ওইটা আর নায়িকা স্বপ্ন টাকম ঐশ্বরী, এটা তো অভাব নাই। আমি চাইতেছি আমার এত সুন্দর গ্রাম, এটার মধ্যে আমার একটা মডেল, মানে ভালো একটা নায়িকা দরকার। তাই মেয়ে, আমাদের এলাকার মেয়েরা কেন বসে থাকবে? অবশ্যই, তাই না? অবশ্যই। এটাই আর কি স্যার। এই ব্যাপারটা হলো যে আমি তো পুরাতন মুখ নিয়ে অনেক কাজ করলাম, অনেক ছবি রিলিজ হইলো, হ্যাঁ। তো এবারে নতুন একটা মুখ ও আমার রিকোয়েস্ট করলো যে ওদের গ্রামে নাকি এরকম অনেক মেয়ে আছে। তো বললো ঠিক আছে, তো এই কারণে আসলাম, নতুন একটা মুখে সুযোগ টুযোগ দেবো। ঠিক আছে তাহলে ভাই আমি দেখি এটা। ও তো মাজারুল, মানে বসে যেটা কইছে আর কি, হ্যাঁ তুমি এলাকার মধ্যে দেখো কোনো ভালো মেয়ে যদি থাকে। এটা আসলে তো সিন হচ্ছে 2 দিনের সিন, অল্প একটু শর্ট, তো 2 দিনে হয়ে যাবে। তো তুমি দেখো এলাকার মধ্যে আছে কিনা,
ঠিক আছে স্যার, আর তাহলে ওটাই আমি কইছি। দেখি স্যার। ঠিক আছে মেয়ে কিন্তু বিষয় না। ঠিক আছে ঠিক আছে তাহলে। যাও তাহলে তোমরা। তো ঠিক আছে তোমরা যাও, তো আমরা পরে কথা বলবো। হ্যাঁ আমরা যে, এখন কথা বলতেছি একটু বাজেট টাজেট নিয়ে আর কি, বাজেট বুঝছো না, বাজেট। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম তোমরা সালাম। আসলে তোমার তো আসলে বুঝাই পারি না। ভাই ওই যে আপনি বলছিলেন যেন, হ্যাঁ বলো। এখন হ্যাঁ ওর অনেক ইচ্ছা, ও নায়িকা হবে, ওকে নিয়ে আসছি, ওর নাম হচ্ছে লিমা। আসসালামু আলাইকুম আঙ্কেল। সরি এই মিয়া, স্যারের কি আঙ্কেলের মতো দেখা যায়? আপনি আঙ্কেল বলেন, ভাই 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 বলা যায় না? ভাই বললে কি টাকা লাগে? সরি। মিয়া আচ্ছা, এসব ব্যাপারে দেখে শুনে কথা বলতে হবে। হ্যাঁ ওকে 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 স্যার। ওকে ওকে ইটস ওকে। তো উনি কি সে না? জি। তো তোমার নাম কি? লিমা আমার নাম। লিমা। হ্যাঁ ভাইয়া, আমার অনেক দিনের স্বপ্ন, আমি মুভিতে কাজ করব, যদি আপনি একটু সুযোগ দিতেন। সুযোগ তো আসলে এটা বললেই হয় না। তো হ্যালো এখানে যে ব্যাপারটা হলো যে সুযোগ হয় না। স্যার, ব্যস্ত আছে ব্যস্ত আছে ব্যস্ত। ডিস্টার্ব করে কে রে? স্যার ওই যে একটা ফিল্মের ও ওইটা পরে আমি একটা ফিল্ম শেষ না করে তো হবে না রে বাবা। আর যাই হোক, তবে ওকে যাবে স্যার আমার গ্রামের তাই যাবে, সমস্যা নেই, খুব একটা যে তা না, মোটামুটি যাবে, চালায়া নেওয়া যাবে আর কি। হ্যাঁ সমস্যা নেই। তো স্যার একটু যদি ওনারে যদি দেখতেন আপনি ভাইয়া। আচ্ছা ওইটা আমি দেখবো না। আর ইয়ে মামুন, আমার তো আজকে লাস্ট ডেট, কালকে কিন্তু আবার 10টায় ওই যে আমার এই ফিল্মের সব কিছু মিটিং আছে। হ্যাঁ তো আমার মডেল টডেল যা আছে সব আজকে রাত্রের ভিতরে নিয়ে যেতে হবে। ভাই ও সরি স্যার। স্যার, হ্যাঁ মানে বিষয়টা হইতেছে মাজারুল ভাই তোমরা তো সব রেডি না? সব একেবারে রাত্রে আমরা রওনা দিতে পারবো তো? অবশ্যই। রাত 9টার ভিতরে রওনা দিতে হবে, তা না হলে তো ঢাকাতে পৌঁছাতে পারবো না, এখন জ্যামের যে অবস্থা। তো আচ্ছা আপু, ওই আপনি আমাদের আসলে কাজটা হচ্ছে ফিল্মের কাজ। হ্যাঁ তো আমরা আসলে অনেক বাজেটের কাজ, তো আমরা অনেক মডেল বানাইতেছি, আমাদের গ্রামের মধ্যে অনেক মডেল নিতেছি আমরা। তো আমি চাচ্ছি আর কি আমার গ্রামটাকে ডেভেলপ করার জন্য। হ্যাঁ। ঠিক আছে, তো আপনি ইয়ে করবেন, ওই সকালে কিন্তু আমাদের রওনা দিতে হবে। তো সকাল না, সরি সরি রাত্রে, আজকে রাত্রে মানে রাত্রে রওনা দিতে হবে, সকালে আমাদের 10টায় ঢাকা থাকতে হবে। আজকে রাত্রে রওনা দিতে হ্যাঁ। হবে। তো 2 দিনের সিন, আপনি দেখেন যদি সম্ভব হয় তাহলে আপনি এই সুযোগটা কাজে লাগাইতে ঠিক পারেন। আছে, দুদিন হলে আমি পারবো, আমার বাড়িতে বলে পারবো, ম্যানেজ পারবেন তো? পারবো। হ্যাঁ ঠিক আছে তাহলে। তো ইয়া স্যার, তো ড্রেস বেস মনে হয় dress লাগবে না dress আমাদের তো। না ড্রেস আমি দিব। ড্রেস আপনি হ্যাঁ আমার প্রোডিউসার আছে না, ড্রেস আমি দেবো, আপনি তুমি ওকে নিয়ে যাও, রাত 9টার ভিতরে চলে আসেন, নিয়ে আসো। হ্যাঁ শুনেন, আপনার একটা সিন আছে প্রথমে, হ্যাঁ 20টা ড্রেস চেঞ্জ করতে হবে, সব ড্রেস আমাদের পক্ষ থেকে আপনি পাবেন সব। ঠিক আছে তাহলে। হ্যাঁ ভাইয়া আসি। তো মাজারুল তুমি স্যার, তাহলে আসি। ওনারা একটু ভালো করে বুঝাই দাও বা বাসায় পৌঁছে দাও, আর 10টার ভিতরে যাতে তোমার বাড়িতে থাকে। ওকে ঠিক আছে, Okay. আমরা 10টায় রওনা দেবো। ওকে আচ্ছা ওকে ভাইয়া, আসি আসি। 10টা না 9টা? হ্যাঁ হ্যাঁ 9টায় 9টায়। তো ঘটনা সব ওকে, 9টার ভিতরে আইবো। মাজাল যে আছে মাজালটা বলবি যে তোমরা যাবে কালকে। হ্যাঁ তো একটা গাড়ি বলে রাখছি, গাড়ি আসবে, বলো সিট নেই, ঠিক আছে বলো। এমনি না তাই কমু যে আমরা মডেল লইয়া হ্যাঁ হ্যাঁ গাড়ি দাইতেছি, হ্যাঁ হ্যাঁ তোরা পিছের গাড়ি দা, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। পরে করে ফালাই থুয়া। চল, সময় নাই, সব কিছু গুছিয়ে দিব, চল। কি ব্যাপার, আমাকে বললো শুধু মায়াকে নেওয়ার জন্য, আমি আরো 2টা লোক নিছি, ওদের কথা বললো না। মায়াকে কিভাবে বললো, কি জন্য বললো, শুধু একা মায়াকে নেওয়ার জন্য? অবশ্যই কোনো কাহিনী আছে, রহস্য আছে। ঠিক আছে, আমি ফোন দিই। হ্যালো জহির, কোথায় তুই? ঠিক আছে, তুই আস। দেখছি এটা তো শহরে লইয়া গেলে চালান করলে তো ভালো ব্যবসা করুন। এটাই তো চেয়ারও তো সুন্দর আছে, সেই ব্যবসা করার আরে লাল হয়ে যাবো গা, দুই দুস্থ। এখন তো আইতাছে না। আরে আইবো তো, আমি ফোন দিছি, আইতাছে। কখন আইবো তো? আবার ফোন দে, তুই টেনশন করিস না, আমি ফোন দিই। মাথাটা তো পুরো নষ্ট হয়ে গেছে।
আর না শালারে ধর